শোল মাছটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা, তারপর দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে গেলে তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব মরিচের গুঁড়া, জিরে গুঁড়া। এবার আরো ভালো করে কষিয়ে নেব। একটু কষানোর পর দিয়ে দেব পেঁয়াজের পেস্ট আর একটু রসুনের পেস্ট। এবার আরো ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটা টমেটো দিয়ে দিয়েছি কিউব করে কাটা, আর দিয়ে দেব মাছটা, ভেজে রাখা মাছটা দিয়ে পানি দিয়ে তারপর অল্প আঁচে জাল করে তরকারিটা রান্না করব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অল্প আঁচে তরকারিটা রান্না করব। তো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনে পাতা। এবার 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তো দেখেন ধনে পাতাটাও মজে গিয়েছে, কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এবার সার্ভ করব। তো দেখেন মাখা মাখা ঝোল টমেটো দিয়ে শোল মাছের এই ঝোলটা আপনি যদি সেহরির সময় খান তাহলে আপনার হজমে কোনো সমস্যা হবে না। যেহেতু রমজান মাস, সেহরিতে একটু তেল ভুনা বা ভাজা টাজা খেলে একটু হজমে সমস্যা হয়। দেখেন কত ইয়ামি একটা লুক চলে আসছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।